জোশ ট্রাভেলারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমরা চলে আসছি রাজশাহী বিভাগের বাঘা উপজেলাতে। এখানে আমাদের মুসলিম ঐতিহ্যের একটি অপূর্ব স্থাপত্যশৈলী নিদর্শন এখানে অবস্থিত, আর সেটি হচ্ছে বাঘা মসজিদ। মূলত সুলতান নাসিরউদ্দিন শাহ এই মসজিদটি 1523 থেকে 1524 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেন। খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে মসজিদটি, এবং আজকে আমরা চলে আসছি এবং মসজিদটির চারপাশে আছে বিশাল একটি দিঘি। এছাড়া মসজিদটির উত্তর পাশে আছে প্রায় 500 বছরের পুরনো 5টি মাজার, যা নিয়ে লোকমুখে বিভিন্ন কল্পকাহিনী শোনা যায়। এছাড়া 1997 সালে মাজারের পশ্চিম পাশে খননকালে একটি বাঁধানো পুকুর ও একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। এই সুড়ঙ্গের মধ্য দিয়ে মাজারের অভ্যন্তরে প্রবেশ করা যায়। এছাড়া এখানে আলাদা করে মেয়েদের নামাজ পড়ার মসজিদও আছে, আর সেখানে একটি কালো পাথর চুরি হয়ে গিয়েছিল, যা নিয়ে এখানে লোমহর্ষক বিভিন্ন কাহিনী শোনা যায়। আজকের এই পর্বে এর প্রত্যেকটি বিষয় আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন। আর কোনো তথ্য বা কোনো পরামর্শের দরকার হলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে চলুন শুরু করি আজকের স্টোরি অফ বাঘা মসজিদ। আমরা ঈশ্বরদী থেকে বাইক নিয়ে আমাদের যাত্রা শুরু করছি। বাঘা উপজেলাটি রাজশাহী সদর থেকে 47 কিলোমিটার, নাটোর থেকে 35 কিলোমিটার এবং ঈশ্বরদী থেকে 27 কিলোমিটার দূরে অবস্থিত। আর বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় নাটোর গ্রিন ভ্যালি থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি চাইলে একই দিনে গ্রিন ভ্যালি পার্ক এবং এই বাঘা মসজিদ খুব সহজেই ঘুরে আসতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এবার তাহলে বলি আপনি কিভাবে এখানে আসবেন। ঢাকা থেকে আপনি চাইলে বাস, ট্রেন অথবা বিমানে খুব সহজেই বাঘা চলে আসতে পারবেন। বিমানে আসতে চাইলে ঢাকা থেকে রাজশাহী রুটের বিমানে আসতে হবে, আর সেক্ষেত্রে ভাড়া পড়বে 3200 থেকে 4500 টাকা। তারপর আপনি রাজশাহী নেমে সেখান থেকে বাসে অথবা আপনি চাইলে সিএনজি রিজার্ভ করে খুব সহজে বাঘা চলে আসতে পারবেন। আপনি চাইলে ঢাকার কল্যাণপুর অথবা গাবতলী থেকে সরাসরি বাঘার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসে খুব সহজেই বাঘা চলে আসতে পারবেন। যারা বাস ভ্রমণে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তাদের উদ্দেশ্যে বলছি, আপনি চাইলে ট্রেনেও খুব সহজে এখানে আসতে পারবেন। সেক্ষেত্রে রাজশাহী, দিনাজপুর অথবা খুলনাগামী যে কোনো ট্রেনে উঠে আপনি ঈশ্বরদী অথবা নাটোর স্টেশনে নেমে সেখান থেকে অটোরিকশা অথবা রিজার্ভ সিএনজি করে নিয়ে খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। এছাড়া এখানে আসার ব্যাপারে আরও কোনো তথ্যের প্রয়োজন হলে আপনি কমেন্ট করুন, আমি যথাসম্ভব চেষ্টা করব সমাধান দেওয়ার ইনশাআল্লাহ। আমরা ঈশ্বরদী থেকে 1 ঘন্টা যাত্রায় পৌঁছে গিয়েছি বাঘার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন শাহী মসজিদের সামনে। যে মসজিদটি শত শত বছর ধরে সুলতানি ও মোগল আমলের ইতিহাস বহন করছে। একাডেমি উচ্চ বিদ্যালয়, এটার ভিতরেই মূলত একটি গ্যারেজ আছে। আমরা যদি আপনাদেরকে পিকচার দেখাই, এটা হচ্ছে ভাই ভাই হোন্ডা গ্যারেজ। আপনারা যদি আসেন এখানে আপনারা আপনাদের বাইকগুলো রাখতে পারবেন। আর এখানে থেকে কিন্তু অনেক বাইক চুরি হয়, আর অবশ্যই আমার অনুরোধ থাকবে আপনারা বাইক আনলে অবশ্যই গ্যারেজে রাখবেন। মূলত মসজিদটির মূল ফটক, আর মূল ফটকের ডান পাশ দিয়েই আপনারা দেখতে পারবেন এখানে অজুখানা আছে। এখান থেকে আপনাকে অজু করতে হবে যদি আপনি অজু না করে আসেন। আর এখানে নির্মাণাধীন আরও একটি সুন্দর অজুখানা আছে। আর ওই পাশে আমরা দেখতে পাচ্ছি টয়লেট, ওখানে ছেলে এবং মেয়েদের জন্য আলাদাভাবে টয়লেট আছে। ইতিহাস থেকে জানা যায়, হোসেন শাহ যখন বাংলার সুলতান ছিলেন তখন এই স্থানটি ছিল জনমানবহীন বিশাল জঙ্গলময় নির্জন স্থান। সেই সময়ে নথিতে বাঘা নামের কোনো স্থানের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। এখানকার জঙ্গল এতটাই গভীর ছিল যে এখানে প্রচুর বাঘ বসবাস করত। এমনকি তখন বাঘের ভয়ে মানুষ এখানে আসতে সাহসী পেত না। ঠিক সেই সময় আনুমানিক 1500 সালের দিকে সুদূর বাগদাদ থেকে হযরত শাহদৌলা ও তার কিছু শিষ্যকে নিয়ে এই জঙ্গলে বসতি করেন। হযরত শাহদৌলা ছিলেন আরবের বিখ্যাত খলিফা হারুন আর রশিদের বংশধর। আনুমানিক 1505 সালের দিকে এখানে আসেন হযরত শাহদৌলার একমাত্র পুত্র হযরত শাহ আব্দুল হামিদ দানেশমান্দ রাহমাতুল্লাহি আলাইহি। এই 2 আউলিয়ার ইসলাম প্রচার করার কারণে এবং তাদের কাছে মানুষের আনাগোনার কারণে এখানে জনবসতি গড়ে উঠতে শুরু করে। এখানে বাঘের আনাগোনা বেশি থাকায় এবং আউলিয়াগণ বাঘের পিঠে ঘুরে বেড়াতেন বলে ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি। আর মূলত এই কারণেই এই স্থানটির নামকরণ হয়ে যায় বাঘা। পরবর্তীতে ইসলামী শিক্ষার প্রচার এবং প্রসারের জন্য হামিদ দানেশমন্দ রহমতুল্লাহি আলাইহি এখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এই অঞ্চলে ইসলামী শিক্ষার গোড়াপত্তন হয় এই মসজিদ থেকেই।
পরবর্তীতে ইসলামী উচ্চশিক্ষার জন্য এখানে একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়। এই বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন হযরত শাহ শের আলী রহমতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন বাগদাদের সেই সময়ের নামকরা পণ্ডিত। সেই সময় এই বিশ্ববিদ্যালয়ের খবর ছড়িয়ে পড়ে বহু দূর দূরান্ত পর্যন্ত। এই বিশ্ববিদ্যালয়ে সেই সময় বহু দূর থেকে ছাত্রছাত্রীরা অধ্যয়ন করতে আসতো। সময়ের ব্যবধানে হোসেন শাহ পর বাংলার স্বাধীন সুলতান হিসেবে দায়িত্ব নেন নাসির উদ্দিন নুসরাত শাহ, যার সঙ্গে দানেশমন্দ রহমতুল্লাহি আলাইহির খুব ভালো বন্ধুত্ব ছিল। সেই ধারাবাহিকতায় 1522 সালে নুসরাত শাহের কাছে একটি মসজিদ নির্মাণের প্রস্তাব করেন দানেশমন্দ রহমতুল্লাহি আলাইহি। সুলতান সেই প্রস্তাব সাথে সাথেই অনুমোদন করেন এবং 1523 থেকে শুরু করে 1524 সালে শেষ হয় এই ঐতিহাসিক মসজিদটির নির্মাণ কাজ। এই অপরূপ কারুকাজময় মসজিদটির দৈর্ঘ্য 75 ফুট, প্রস্থ 42 ফুট এবং উচ্চতা 24 ফুট 6 ইঞ্চি। মসজিদটিতে 10টি গম্বুজ রয়েছে আর ভেতরে আছে 6টি স্তম্ভ। এছাড়া মসজিদটিতে 4টি মেহরাব রয়েছে যা অত্যন্ত কারুকাজ খচিত। মসজিদটির দেওয়াল 8 ফুট চওড়া, গম্বুজের ব্যাস 42 ফুট, উচ্চতা 12 ফুট। চৌচালা গম্বুজের ব্যাস 20 ফুট, উচ্চতা প্রায় 30 ফুট। মাঝখানে দরজার উপরে একটি ফার্সি ভাষায় লেখা শিলালিপি রয়েছে। মসজিদটির গাঁথুনি চুন সুরকি দিয়ে এবং এর 5টি প্রবেশদ্বার রয়েছে। মসজিদটির ভেতরে বাহিরে সর্বত্রই টেরাকোটার নকশা করা, যা কিনা পোড়ামাটি দিয়ে অসংখ্য আম গাছ, শাপলা ফুল, লতাপাতা সহ ফার্সি খোদাই শিল্পে ব্যবহৃত হাজার রকমের কারুকাজ দেখা যায়। আমরা এখানে এসেছি, এই মসজিদটি পবিত্র জুম্মার নামাজ আদায় করলাম। এখানে নামাজ আদায় করে মনে এক অন্যরকম প্রশান্তি অনুভব করছি। আমি বহু স্থানের বহু নামকরা মসজিদে নামাজ পড়েছি, কিন্তু এমন প্রশান্তি আগে কখনো পেয়েছি বলে আমার জানা নাই। আর আজকের ভিডিওতে আমার সাথে বরাবরের মতোই আছে সাব্বির, হাসান, আমার ছোট ভাই। তো আজকে আসলে শুক্রবারের দিন ছিল, আমরা একসাথে এখানে আসলাম, একসাথে নামাজ পড়লাম, খুবই ভালো লাগছে। আসলে অন্যরকম একটা অনুভূতি। আপনারা আসলে অবশ্যই এখানে নামাজ পড়ার চেষ্টা করবেন, কারণ আনুমানিক 500 বছরের পুরাতন একটা মসজিদ, সেই সুলতান আমলে তৈরি। এটা আসলে ভাবা যায় কত পুরনো একটা জিনিস এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে আমাদের সামনে। তো তাহলে চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। এই মসজিদটি মাটি থেকে প্রায় 8 থেকে 10 ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে। এখানে প্রবেশের সময় উত্তর পাশে বেশ কিছু বাঁধানো কবর আপনাদের চোখে পড়বে স্থানীয় মানুষদের মাধ্যমে, এবং এখানে লেখা আছে সেটা থেকে আমরা জানতে পেরেছি হযরত শাহ দৌলা এবং তার 5 সহযোগীর মাজার এগুলো। এছাড়া এই পাশে আরও বেশ কিছু কবর আছে যা পরবর্তীতে বাঁধানো হয়েছে। এখন অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি, মূলত বিভিন্ন অঞ্চল থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে বেড়ানোর জন্য আসেন। মসজিদটি দেখতে পাচ্ছেন আপনারা। এই ছাগলটি একজন মানুষ এখানে দান করেছেন এবং এই মসজিদ কমিটি সেই ছাগলটিকে ডাকে বিক্রি করে দিয়েছেন এবং এই ব্যক্তি 5100 টাকা দিয়ে এটা কিনেছেন। তো তারপরে এই টাকাটি সম্পূর্ণটাই এই মসজিদের উন্নয়নে ব্যয় করা হবে। এবং এখানে একটি আপনারা ঘর দেখতে পাচ্ছেন, এখানেই মূলত মসজিদ কমিটি বসে থাকে এবং বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে এসে বিভিন্ন বিষয় দান করে থাকেন। এবং আমরা এখানে এখানে কিছু মানুষ আছে যারা বিভিন্ন কিছু রান্না করে নিয়ে আসেন এবং সেটি গরিব মানুষদের উদ্দেশ্যে দান করে দিয়ে থাকেন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মানুষদেরকে খাবার বিতরণ করা হচ্ছে। এবং এই মসজিদটির রক্ষণাবেক্ষণের জন্য আনসার কমিটি থেকে কিছু আনসার কর্মী দায়িত্ব পালন করে আসছেন। অন্যদিকে কালের পরিক্রমায় ইতি ঘটে সুলতানি আমলের, শুরু হয় মুঘল আমলের। এরই মাঝে মাত্র কয়েক বছরের ব্যবধানে মারা যান হযরত শাহদৌলা, তার 5 অনুসারী এবং তার পুত্র হামিদ দানেশমন্দ রহমতুল্লাহি আলাইহি। সেই সময় পরিবর্তন আসে বাংলার সিংহাসনেও। 1628 সালে বাংলার দায়িত্ব নেন মুঘল সম্রাট শাহজাহান। তিনি এই বিশ্ববিদ্যালয়ের নামডাক শুনে 42টি মৌজা দান করেন মাওলানা আব্দুল ওহাবকে। আব্দুল ওহাব তখন এই বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। সত্যি ভাবলে অবাক লাগে, 500 বছর আগে পৃথিবীর অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ছিল আমাদের এই রাজশাহীর বাঘাতে। গৌরব করার মতোই ইতিহাস বহন করছে আমাদের এই বাঘা। বিগত 50 টাকা এবং স্মারক 10 টাকার টিকিটেও এই মসজিদের ছবি বিদ্যমান আছে। মসজিদটির পাশেই নুসরাত শাহ জনক কল্যাণার্থে বিশাল আকার প্রায় 52 বিঘা জমির উপরে একটি পুকুর নির্মাণ করেন, যা সেই সময় মানুষের পানির চাহিদা পূরণ করে আসত।
এখানে সব মিলিয়ে প্রায় 256 বিঘা জমির উপরে এই স্থাপনাগুলো দাঁড়িয়ে আছে। পুকুরের চারপাশের পাড়ে সারিবদ্ধ নারিকেল গাছ রয়েছে। এছাড়া আম সহ বিভিন্ন ফলের বাগানও রয়েছে এখানে। সবকিছু ঠিকই চলছিল, হঠাৎ করে এই বিশ্ববিদ্যালয় ও বাঘার এই এলাকায় নেমে আসে কালো অধ্যায়। 1897 সালে এখানে নেমে আসে এক ভয়ঙ্কর ভূমিকম্প। ভেঙে পড়ে মাদ্রাসার পুরো ভবনটি, মারা যান অসংখ্য শিক্ষার্থী ও শিক্ষক। ব্যাপক ক্ষতি হয় মসজিদটিরও। ভেঙে পড়ে মসজিদটির 10টি গম্বুজ সহ পুরো ছাদ। এরপর একেবারেই বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের পুরো কার্যক্রম। সহায়তা এবং সহযোগিতার অভাবে একেবারেই বন্ধ হয়ে যায় এখানকার সমস্ত প্রকার কার্যক্রম, অর্থাৎ অন্ধকারে একেবারে নিমজ্জিত হয়ে যায় এই পুরো বাঘা এলাকাটি। এই ঘটনাটির বহু বছর পরে 1963 সালে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের স্থানে বাঘার জনগণ একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যার বর্তমান নাম হযরত শাহ আব্দুল হামিদ দানেশমন্দ ফাজিল মাদ্রাসা। আমি এই ভিডিওর মাধ্যমে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আকুল আবেদন জানাই, এখানে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হোক, যা বাঘার মানুষের বহুদিনের দাবি। অন্যদিকে 1997 সালে ভূমিকম্পের পর বহুদিন শাহী মসজিদটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং একসময় স্থানীয় জনগণের উদ্যোগে টিনের চাল দিয়ে কোনো রকমে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। তবে 1976 সালে 31 আগস্ট এই মসজিদটির সংস্কার কাজ শুরু হয়, যা শেষ হয় 1977 সালের জুলাইয়ে। বর্তমানে মসজিদটি সেই অবস্থাতেই রয়েছে। মসজিদটির উত্তর পাশে শাহ দৌলা ও তার 5 সহযোগীর কবর আছে, আর মসজিদের পেছনে কিছুটা দূরে মূল মাজারে আছে হযরত দানেশমন্দ রহমতুল্লাহি আলাইহি ও তার বংশধরদের মাজার। এছাড়া ওই ভূমিকম্পে নিহত ছাত্র শিক্ষক সহ এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় দায়িত্ব পালন করা অধ্যক্ষদের মাজারও এখানে বিদ্যমান রয়েছে। এছাড়া বাঘা মসজিদের মূল গেটের সামনেই শায়িত আছেন যার হাতেই প্রথম এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ছিল, অর্থাৎ যিনি এই বিশ্ববিদ্যালয়ের সুনাম বহুদূর পর্যন্ত ছড়িয়ে দিয়েছিলেন। সেই মহান ব্যক্তিটি হলেন হযরত শাহ শের আলী রহমতুল্লাহি আলাইহি। এবার আপনাদের এমন কিছু বিষয় দেখাবো যা জানলে আপনি সত্যিই হতবাক হতে বাধ্য। 1997 সালে মাজারের পশ্চিম পাশে খননের সময় 30 ফুট বাই 20 ফুট একটি বাঁধানো মহল পুকুরের সন্ধান মেলে। সেখানে একটি সুড়ঙ্গের মাধ্যমে মূল মাজারের দিকে যুক্ত আছে। কেন এই সুড়ঙ্গের সাথে মূল মাজারের সংযোগ আর এখানে এই ছোট বাঁধানো পুকুরেরই বা কি সম্পর্ক, তা সত্যি একটি ধোঁয়াশার বিষয়। তো দর্শক মণ্ডলী, এই যে আমার হাত আমি যেটা দেখাচ্ছি, এই নিচ দিয়ে আসলে সুড়ঙ্গটি অবস্থিত। এই যে এই নিচ দিয়ে আমি হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছি, এই নিচ দিয়ে এটি সোজা চলে গিয়েছে এই যে মাজার, আমরা যে মাজারগুলো দেখে আসলাম সেই মাজারগুলোর ভিতরে। তো এটা সম্পর্কে আসলে লোকের অনেক কথা আছে, আমরা জানি না। এবং আমরা এদিক দিয়ে একটি পাঁচিল দেখতে পাচ্ছি, এগুলো মূলত মাটি খোঁড়ার ফলে পরবর্তীতে পাওয়া গিয়েছিল। বাঘা শাহী মসজিদের উত্তর পাশে একটি ছোট মসজিদ আছে। ইতিহাস থেকে জানা যায় এই মসজিদটি মেয়েদের নামাজ আদায় করার জন্য নির্মাণ করা হয়েছিল। মাত্র 3টি গম্বুজ বিশিষ্ট এই ছোট মসজিদে আছে 3টি দরজা। লম্বায় মাত্র 15 থেকে 20 ফুট এবং প্রস্থে মাত্র 10 থেকে 12 ফুটের মতো আয়তন। প্রাচীন ইতিহাস বহন করা এই মসজিদটি আজ জরাজীর্ণ হয়ে পড়েছে এবং এটি একেবারেই পরিত্যক্ত এবং হয়তোবা খুব কিছুদিনের মধ্যে এর স্থানটি একেবারেই বিলীন হয়ে যাবে। এই মসজিদটির প্রধান দরজার ঠিক উপরে একটি পাথর লাগানো আছে, যা মহামূল্যবান কোষ্ঠী পাথর, আর এই পাথরে খোদাই করা আছে মহান আল্লাহর কোরআনের বিশেষ আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসি। আজ থেকে 25 থেকে 30 বছর আগে এই পাথরটি চুরি হয়ে গিয়েছিল। একজন ব্যক্তি এই পাথরটি চুরি করে অন্য এক প্রভাবশালী ব্যক্তির কাছে বিক্রি করেন। প্রভাবশালী ব্যক্তিটি এই পাথরটি তার বাসার সিঁড়িতে স্থাপন করেন। এই পাথরটি সিঁড়িতে স্থাপনের সাথে সাথেই তা প্রচণ্ড কাঁপতে থাকে এবং তা দেখে শত শত মানুষ এখানে ভিড় জমায় এবং এলাকার চাঞ্চল্য সৃষ্টি হলে পরবর্তীতে এই পাথরটি উদ্ধার হয়। যে চোর এই পাথরটি চুরি করেন তাকে যখন ধরতে যায় তখন দেখা গেল সে এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত। তার সমস্ত শরীরের মাংস পচে গলে পড়ছে আর তার সাথে বড় বড় পোকাও হয়ে গেছে। মানুষ ভয়ে দুর্গন্ধে তার কাছ থেকে দূরে সরে যায়। পরবর্তীতে তার করুণ মৃত্যু হয়। এখানকার সকল মানুষ এই ঘটনা জানে। এছাড়া এখানকার মাজার নিয়েও অনেক অলৌকিক ঘটনা শুনতে পাবেন। ফুচকা খাওয়ার জন্য আসছি। ফুচকা কত করে দাম? দাম কত?
50 টাকা কয় পিস? আচ্ছা তাহলে খেয়ে দেখি কেমন, দেন। অন্য খাবার পাচ্ছি না, 2 প্লেট দেন, লেডিস খাবার খাবো আজকে। দর্শক মণ্ডলী, এইটি হচ্ছে মাঠ। এখানেই প্রতি বছর রমজানের ভেতর থেকে টানা 1 মাস ধরে মেলা চলে। তো এই বছর আসলে মেলা হয়নি যত সম্ভব, আমরা যেটা শুনতে পেরেছি, এবং আগামী বছর থেকে ইনশাল্লাহ হবে। তাছাড়া হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান আছে। আপনারা আসলে এখানে আপনাদের প্রয়োজনীয় বাচ্চাদের খেলনা এবং মহিলাদের বিভিন্ন সাজগোজের বিভিন্ন জিনিসগুলো এখানে পাওয়া যায়। মোটামুটি বেশ বড় একটি মার্কেট বলা যায়। আসলে বৃষ্টির মধ্যে আজকে ভিজলাম, আমাদের বাড়ি থেকে খুব কাছে আসছিলাম, তো তারপরেও আসলে ওয়েদারটা খুবই খারাপ। ওয়েদার তো আর আমাদের হাতে নেই। তো ওভারঅল এই ছিল আজকের ভিডিওটিতে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, এবং কোনো অভিযোগ থাকলে অথবা কোনো পরামর্শ থাকলে অথবা কোনো বিষয়ে আমাদের কোনো ভুল থাকলে, সংশোধন করে দেওয়ার থাকলে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। আপনাদের সকলের কমেন্ট আমরা সাদরে সংগৃহীত করি। প্রত্যেকের সমস্ত কমেন্ট আমরা খুব সুন্দরভাবে পড়ি। তো তাহলে শেষ করছি, আল্লাহ হাফেজ।